হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মাতৃমৃত্যু নিয়ে। মাতৃমৃত্যু মানে হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি। ম্যাটারনাল মর্টালিটি মানে কি? গর্ভাবস্থায় বা গর্ভ পরবর্তী ৪২ দিনের ভিতরে মায়ের যদি গর্ভজনিত কারণে কোনো মৃত্যু হয় বা মৃত্যুবরণ করে তাকে মাতৃমৃত্যু বলে। মাতৃমৃত্যুর আমরা আজকে ১০টা কারণ নিয়ে কথা বলবো। প্রথম যে কারণটা সবচাইতে বেশি মাতৃমৃত্যু হয় সেটা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ, যেটাকে আমরা বলি পোস্টপার্টাম হ্যামোরেজ। প্রসবের পর বা প্রসব চলাকালীন অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে মায়ের। এই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাতৃমৃত্যু হতে পারে। নাম্বার 2, উচ্চ রক্তচাপ বা একলামশিয়া। অনেক মায়েরই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার থাকতে পারে, একলামশিয়া থাকতে পারে। এই হাই ব্লাড প্রেশারের কারণে কিন্তু একলামশিয়াও হয়। আর এটার কারণেও মাতৃমৃত্যু বা ম্যাটারনাল মর্টালিটি হতে পারে। সংক্রমণ বা সেপসিস, ইনফেকশন। অনেক সময় ডেলিভারির পরে নোংরা কাপড়, নোংরা জিনিসপত্র ব্যবহারের জন্য সেপসিস বা ইনফেকশন হতে পারে, যেখান থেকেও মাতৃমৃত্যু হয়। অনিরাপদ গর্ভপাত, আনসেফ অ্যাবর্শন। অনিরাপদ গর্ভপাত হচ্ছে অনেক সময় আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে স্বাস্থ্যকর্মী পাওয়া যায় না। সেখানে দক্ষ স্বাস্থ্যকর্মী না পাওয়া যাওয়ার কারণে আমরা সাধারণত দায়ী বা অদক্ষ বয়স্ক মহিলা যারা আছে তারা এই কাজটা করে থাকে। তখন দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তারা ঠিকঠাক প্রসিডিওর না জানার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এবং সেইখান থেকে মাতৃমৃত্যু হতে পারে। রক্তক্ষরণ হতে পারে, সেপসিস হতে পারে এই অদক্ষ স্বাস্থ্যকর্মীর জন্য। অনিরাপদ গর্ভপাত, আনসেফ অ্যাবর্শন, এইটার কারণেও মাতৃমৃত্যু হতে পারে। তারপর আছে অবস্ট্রাক্টেড বা প্রলং লেবার, মানে বাধাগ্রস্ত প্রসব বা জটিল বা বাধাগ্রস্ত প্রসব। এটা কি? আমাদের প্রসবের সময় বাচ্চা পজিশন একটা বড় জিনিস। এখানে পজিশনটা অনেক কিছু ম্যাটার করে। সেফালিক প্রেজেন্টেশন থাকতে পারে, ব্রিজ প্রেজেন্টেশন থাকতে পারে। প্রলং লেবারের ক্ষেত্রে অনেক থাকতে পারে। প্রলং লেবারে হচ্ছে মায়ের যে অমরা যে ফুল আছে সেটা হচ্ছে জরার মুখে থাকে। সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করা সম্ভব নয়, সিজারিয়ান সেকশন লাগে। কিন্তু সেইখানে দেখা গেছে যদি অদক্ষ স্বাস্থ্যকর্মী বা ওইরকম ট্রেইন পারসন না থাকে, সেই ক্ষেত্রে সেইটা ব্লিডিংয়ের কারণে নর্মাল ডেলিভারি যদি করতে যায় অবস্ট্রাক্টেড লেবারে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মায়ের প্লাসেন্টা হচ্ছে ফেটে যে রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণ কোনোভাবেই বন্ধ করা যায় না। আর সেইখান থেকে অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে মাতৃমৃত্যু হয়। তারপরে হচ্ছে রক্তশূন্যতা, অ্যানিমিয়া। গর্ভাবস্থায় মায়েরা প্রায়শই দেখা যায় যে রক্তশূন্যতায় ভুগে, পুষ্টিহীনতায় ভুগে। মায়েদের সঠিক সচেতনতা বা অসচেতন বা সচেতনতার অভাব, ঠিকঠাক আয়রন সমৃদ্ধ খাবার না খাওয়া। আমরা ইদানিং দেখছি যে আয়রন ট্যাবলেট দেওয়া হচ্ছে। গ্রামের মহিলাদের আয়রন ট্যাবলেট খাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে, আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। তারপরে হচ্ছে বিলম্বিত চিকিৎসা সেবা। আমরা অনেক সময় অবহেলা করি। গর্ভবতী নারীরা ছোট, ছোট জিনিস যেগুলা সবসময় খেয়াল রাখা উচিত। আ ডাক্তারের একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে থাকা উচিত সবসময়। আমরা শুধু তখন টাকার চিন্তা করে বা শুধুমাত্র অবহেলার কারণে অনেক সময় অনেক জটিল জিনিস আমরা শুরুতে হচ্ছে আইডেন্টিফাই করতে পারি না। শেষে যেয়ে দেখা যায় সেটা আইডেন্টিফাই করা গেলেও সেইটার অ্যাকশন নেওয়া যায় না। তো এই ক্ষেত্রগুলাতে আমাদের খেয়াল রাখতে হবে। বিলম্বিত চিকিৎসা সেবা, চিকিৎসা নিতে কখনো অবহেলা করা যাবে না। কম বয়সে গর্ভধারণ। আমরা সকলে জেনে থাকবো গর্ভধারণের একটা নির্দিষ্ট বয়স আছে। অপরিপক্ব বয়সে বা অল্প বয়সে বাল্যবিবাহের ফলে সেইখানে একটা মেয়ের হচ্ছে আ তার জরায়ু ঠিকমতো বা
মেয়েদের প্রজননাঙ্গ পূর্ণাঙ্গভাবে প্রস্তুত না হওয়ার কারণে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। গর্ভকালীন বিদ্যমান, পূর্ব বিদ্যমান কিছু রোগ বা গর্ভকালীন সময়ে তৈরি হওয়া কিছু রোগ। পূর্ব বিদ্যমান রোগগুলোর ভিতরে থাকতে পারে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির সমস্যা, এইচআইভি। এই সমস্যাগুলা দেখা যায় পরবর্তীতে গর্ভপাতের সময় সেটা প্রবলেম তৈরি হয়। অতিরিক্ত হাই প্রেশার থাকার সেটা যদি নিয়ন্ত্রণে না থাকে, ডায়াবেটিস থাকলে সেটা যদি নিয়ন্ত্রণে না থাকে, হার্টের ব্লক বা হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা যদি নিয়ন্ত্রণে না রেখে বা চিকিৎসা না দিয়ে যদি আহ, গর্ভপাতের সময় এটা বিভিন্ন জটিলতা তৈরি করতে পারে। পরিকল্পনাহীন ও ঘন ঘন গর্ভধারণ। আমাদের দুটি সন্তানের ভিতরে একটা গ্যাপ দিতে হয়, একটা নির্দিষ্ট গ্যাপ দিতে হয়। তো অতিরিক্ত গর্ভধারণ বা পরিকল্পনাহীন যে গর্ভধারণ, এটা করার সময় মাতৃমৃত্যুর ঝুঁকি থাকে। তো আজকে আমরা মাতৃমৃত্যুর 10টি কারণ সম্পর্কে জানলাম। তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। অতিরিক্ত রক্তক্ষরণ, এইটা কমানোর জন্য দক্ষ ট্রেইনড নার্স বা মিডওয়াইফ বা ভালো কোনো ডাক্তারের পরামর্শ থেকে সব ডিসিশন নিতে হবে। উচ্চ রক্তচাপ বা একলামশিয়া থাকলে শুরু থেকে এটার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেপসিস ও সংক্রমণ যাতে না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। নোংরা কাপড়, নোংরা কাপড়ের টুকরো ব্যবহার করা যাবে না। অনিরাপদ গর্ভপাত, আনসেফ অ্যাবর্শন, অদক্ষ কোনো লোক দিয়ে এইসব কাজ করানো যাবে না। জটিল বা বাধাগ্রস্ত প্রসব যদি থাকে, অবস্ট্রাক্টেড লেবার বা প্রলং লেবার যদি থাকে, সেটা ডাক্তার আল্ট্রার মাধ্যমে বুঝতে পারে। এবং যদি এরকম হয় আমাদের ডাক্তারের কনসার্নে থাকতে হবে সবসময়। রক্তশূন্যতা, এটা দূর করার জন্য আমাদের প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। বুঝতে হবে এবং বুঝতে হবে এই জন্যে যে একটা নারীর পেটের ভিতরে আরেকটা মানুষ গ্রো করছে। তো সে যে নর্মাল খাবারটা খেত তার কিন্তু এখন 2 জনের খাবার খেতে হবে। আর সাথে সাথে আয়রন সমৃদ্ধ প্রচুর খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে। বিলম্বিত চিকিৎসা নিয়ে অবহেলা করা যাবে না। যদি অবস্ট্রাক্টেড লেবার থাকে, যদি প্রি-এক্লাম্পসিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন এইসবের কেস থাকে, তাহলে আগে থেকেই এটার মেডিসিন বা এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। কম বয়সে গর্ভধারণ তো এটা হয়ই না। বাল্যবিবাহে আমাদের বাল্যবিবাহ রোধে কাজ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়েই আগাতে হবে। গর্ভকালীন যে পূর্ববিদ্যমান রোগ, এই রোগগুলো যদি থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি রিলেটেড প্রবলেম, এইচআইভি, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আগে থেকেই সেটার প্রিকশন নিয়ে রাখতে হবে এবং পরিকল্পনাহীন কোনো কাজ করা যাবে না। আর একটা সরকারি যে নীতি বলে বা সরকারি একটা কি বলবো সেটা, যে একটা হলে ভালো হয়, 2 সন্তানের বেশি নয়, এরকম একটা ইয়েতে আমাদের সবসময় চলতে হবে। সেই ক্ষেত্রে মা ও শিশু 2 জনেই সুস্থ থাকবে। আর এই বিষয়গুলো মাতৃমৃত্যুর ক্ষেত্রে যে বিষয়গুলোর কথা বললাম এগুলো খেয়াল রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।